ঠিক আছো? বাড়ির লক্ষ্মীর মতো লক্ষণ তো বিধির। ত্রিশালার অবস্থা দেখো, কিভাবে ও নিয়ম পালন করেছে। তুমি একদম ঠিক বলেছ, আর বাবা ঠাকুরও একদম ঠিক বলেছেন। বিধি এই বাড়ির সর্বগুণ সম্পন্ন বৌমা। বেঁচে থাকো, বিধি আর আবিরের জুড়ি যেন অটুট থাকে। ঠিক আছে, ব্যাস থাক মা, সৌভাগ্যবতী হও। রাম সিং। হ্যাঁ মালিক। নাও বৌমা। কনের গৃহপ্রবেশ তো হয়ে গেছে, আর বাকি অনুষ্ঠানের একটু সময় লাগবে। আবির বাবা। হ্যাঁ দাদু। ততক্ষণ তুমি বৌমাকে নিজের ঘরটা দেখিয়ে দাও। কিন্তু দাদু, এসবের কি প্রয়োজন আছে? রাম সিং তো আছেনই, উনি ঘরটা দেখিয়ে দিক। না না, তুমি হচ্ছে ওর স্বামী, তুমি নিজে গিয়ে ওর ঘরটা দেখাও। আর এখন ওই ঘরটা ফাঁকাও তো আছে। বিধি, হাতটা দাও। আবির, তোমার হাতটাও এগিয়ে দাও। যাও, বৌমাকে নিজের ঘরে নিয়ে যাও। বৌমা, তোমরা দুজন বাকি অনুষ্ঠানের আয়োজন করো। হ্যাঁ বাবা। রাম সিং। আগে আসুন। ত্রিশালা, তুমিও বরং তোমার ঘরে যাও। আবির, তুমি ঠিক সেই কাজগুলোই করো যেগুলো উনি বলেছেন, ঠিক আছে? ঠিক আছে কাকা। বিধি, প্লিজ তুমি আমার পিছু নেওয়া বন্ধ করো। চিন্তা করো না, আমি আছি তো। এই নাও তোমার ব্ল্যাক কফি। তোমার মাথা ব্যথা করছে তো? সরি ত্রিশালা, আমি ভেবেছিলাম বিধি। তুমি কি করে বুঝলে যে আমার কফি খেতে ইচ্ছে করছে? আবির, এতটুকু তো আমি জানি তোমার সম্পর্কে, যে যখনই তুমি চিন্তায় পড়ো তখনই তোমার মাথা ধরে যায়। ঠিক এভাবে তখনই আমি বুঝতে পেরে যাই যে তোমার মাথা ব্যথার ওষুধ শুধুমাত্র ব্ল্যাক কফি হতে পারে। তুমি কত ভাবো ত্রিশালা আমাকে নিয়ে, কত ভালোবাসো, আর একেই বলে সত্যিকারের ভালোবাসা, যা দাদু বুঝতেই পারে না। তুমি ক্ষমা করে দাও ত্রিশালা, আমার কথা দাদু শুনলেন না, বাধ্য হয়ে ওনার কথাই আমাকে শুনতে হলো। তুমি সবসময় আমাকে নিয়ে ভাবো, আর আমি তোমাকে শুধু কষ্ট দিচ্ছি। প্লিজ আবির, কষ্টের সম্পর্ক সব থেকে বড় হয়, আর উনি তো দাদু হন তোমার। আর এমনিতেও
ওনার শরীরের এমন অবস্থা বুঝে আমি জানি যে তুমি কিছুই করতে পারবে না। ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। আমি জানি যে বিধির গৃহপ্রবেশের সাথে আমার গৃহপ্রবেশ করা উচিত হয়নি, এটা ঠিক হয়নি জানি, কারণ আমি দেখছিলাম তোমাকে। আমি জানতাম যে তোমার কতটা খারাপ লাগছিল। আর এমনিতেও দাদু এটা চান যে তুমি বিধির সাথে এই সম্পর্কে থাকো। আর আমি এখানে থাকলে না এই সমস্যা আরো বাড়তেই থাকবে। তাই আমি এখান থেকে চলে যাব বলে মন স্থির করেছি আবির। না ত্রিশালা, তুমি এখান থেকে যাবে না। আবির, তুমি বলো আমি কিভাবে থাকবো? এখানে তো আমার কোনো জায়গাই নেই। আর তুমি তো আমাকে বলো দাদু যা সিদ্ধান্ত নেন সবসময় ঠিকই নেন। ওনার এটাই সিদ্ধান্ত যে তুমি বিধির সাথে এই সম্পর্কে থাকো। তাহলে আমাকে তো যেতেই হবে আবির। তুমি বলো আমি কিভাবে থাকতে পারি? না ত্রিশালা, আমি তোমাকে যেতে দেব না। এসব বিধি প্ল্যান করেছে। ত্রিশালা প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি জানতাম আবির আমাকে যেতে দেবে না। তোমাকে আমি এতটাই ভালোবাসবো আবির যে ওই মেয়েটা বিধির জন্য তোমার মনে কোনো জায়গাই থাকবে না। ঠিক আছে আবির, আমি তো তোমায় না বলতে পারবো না। এতটা ভালোবাসি যে আমি তোমার কাছেই থাকবো, অনেক কাছে। কি হয়েছে ত্রিশালা? তুমি এখানে কি করছো? ওই ঘরটা কোন দিকে আমি তো ঠিক জানি না। তুমি তোমার ঘর খুঁজছো? এসো, তোমার ঘর আমি দেখাচ্ছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।